বাজারে নামি দামি ফেস ওয়াশ তো অনেক ব্যবহার করেছেন, কিন্তু ঘরে তৈরি এই ফেস ওয়াশ একবার ব্যবহার করে দেখুন কতটা ভালো রেজাল্ট পাবে। এমনকি চেহারার যে যত রকম সমস্যা আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে, আর কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই। কারণ এতে কোনো রকম কেমিক্যাল মেশানো নাই, শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই রেমেডিটা আমি তৈরি করেছি। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিও দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো আমি আজকের এই রেমেডিটা কিভাবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে। এবার তাহলে চলো মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তো এখানে একটা বাটিতে আমি 1 চা চামচ নিয়েছি কফি। এখানে যে ইনস্ট্যান্ট যে কফিটা সেই কফিটাই আমি নিয়েছি। তারপরে সম পরিমাণে কিন্তু নেব বেসন। এখানে কফি আর বেসনটা কিন্তু সম পরিমাণে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব কস্তুরি হলদি 1/2 চা চামচ। আর তোমাদের কাছে যদি কস্তুরি হলদিটা না থাকে রান্নার হলুদ কিন্তু হাফ চামচেরও কম দেবে, কারণ রান্নার হলুদটা বেশি পড়লে কিন্তু চেহারায় একটা হলদে ভাব চলে আসবে। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে আমি যখনই এখানে গোলাপ জলটা দিতে যাব তাহলে কিন্তু কফিটা দানা দানা বেঁধে যাবে। সেই জন্য এই সমস্ত উপকরণগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব গোলাপ জল। এখানে তোমরা চেষ্টা করবে গোলাপ জলটা ব্যবহার করার জন্য। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে উপকরণগুলো দিয়েছি সব কিছুই কিন্তু আমাদের ঘরেই আছে, এমনকি রান্নাঘরেই থাকে। কারণ বেসন কিন্তু প্রত্যেকের ঘরে থাকে, আর বেসন ভীষণ ভীষণ উপকারী একটা রেমেডি। বেসন কিন্তু শরীরের ময়লা তুলে দিতে খুব ভালো কাজ করে। এই দেখো আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর সময় খেয়াল রাখবে এটা যেন কোনো লাম্পস বেঁধে না যায়। এবার এটাকে একটা কৌটায় করে তোমরা ফ্রিজে রেখে দিয়ে 1 সপ্তাহ মতো ব্যবহার করতে পারবে। তো এটা দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে, কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। এই যে রেমেডিটা তৈরি করেছি এটা দিয়ে তোমরা ভালো করে মুখটা ধুয়ে নেবে, এখানে কোনো কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপরে টোনার ব্যবহার করবে, তারপরে ব্যবহার করবে সিরাম। টোনার সিরাম এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। দেখো আমরা যখন ভাত খেতে বসি ভাতের সাথে কিন্তু নুন, লঙ্কা, পেঁয়াজ অনেক কিছু নিয়ে সাজিয়ে স্যালাড এসব নিয়ে আমরা বসি, তেমনি আমাদের স্কিনটাকেও খাবার দেওয়ার আগে তার আগে কিছু প্রোটিন জাতীয় জিনিস আমাদের স্কিনে দিয়ে দেওয়ার খুবই দরকার। তাই তোমরা টোনার আর সিরাম ব্যবহার করতে একদম ভুলবে না। অনেকেই আছে যে টোনার সিরাম ব্যবহার করতে চায় না, ভাবে যে এগুলো কোনো দরকারই নেই। একদম ভুল ধারণা তোমাদের। টোনার আর সিরামটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবে, আর কোনোটাই কিন্তু পরপর ব্যবহার করবে না। টোনারটা শুধু স্প্রে করে দেবে, তারপরে নিজের মতো করে শুকোতে দেবে, কোনো ঘষা মাজা কিচ্ছু করবে না, আলতো করে ড্যাব ড্যাব করে দেবে। তারপরে সিরামটা দিয়েও আলতো করে ড্যাব ড্যাব করে দেবে। এই গেল ফেস ওয়াশ করার পর টোনার আর সিরাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিম ব্যবহার করবে। ক্রিমটা ব্যবহার করার পর এভাবে ফেসটাকে অন্তত 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করবে, তাহলে দেখবে চেহারায় যে রিঙ্কেল চলে আসছে সেগুলো কিন্তু একদম তাড়াতাড়ি চলে যাবে। তাই তোমরা যখনই তোমরা ক্রিম ব্যবহার করবে, মুখের যে ক্রিমটা ব্যবহার করবে সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই মুখে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নেবে, যাতে ক্রিমটাও মুখে ভালোভাবে বসে যায়, আর আমাদের যে মুখটাও যেন একটা ভালো ম্যাসাজ পেয়ে যায়। তাহলে যে দেখবে যে চেহারায় যে রিঙ্কেল চলে আসছে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তার আগের দিনে আমি যে নাইট ক্রিমটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা দিয়ে তোমরা রাতে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই ম্যাসাজ করবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকারী এই একটা নাইট ক্রিম।
তাই বাজারে নামি দামি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে আমরা যদি ধৈর্য ধরে ঘরের প্রোডাক্টগুলো ব্যবহার করি তাহলে খুব সুন্দর রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব, আর সহজে কিন্তু চেহারায় বয়সের ছোপ আসবে না। বাজারে দেখো একটা দামি প্রোডাক্ট কিনতে গেলে 1000-1200 টাকা পড়ে, আর এখানে তোমরা 3 থেকে 4 টাকা খরচ করে একটা ক্রিম তৈরি করে নিতে পারো। তাই ঘরোয়া রেমেডিগুলো একটু ধৈর্য ধরে ব্যবহার করবে, তাহলে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুরা তোমাদের আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিও দেখার শুরুতেই একটাই কথা, তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।